এখন আমের সময় প্রচুর আম ধরছে গাছের মধ্যে, কীরকম লাগছে বন্ধুরা আপনারা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা। আর আমার সাথে থাকবা, আজকে আম দিয়ে আমি নাড়ু বানাইমু। এখান থেকে কয়েকটা আম নেমু, এখানে কত সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে 3টা আম খুব সুন্দর, হয় দেখুন এটা ফাড়ি নিলাম, দেখুন খুব সুন্দর আম পাতা। এবং আমরা মধ্যে জল লইলাম, এটা পাতার মধ্যে ওই মধ্যে এটা চুলাই। এখন এটার থেকে পাতার থেকে এটা ভাঙিলে গাছের তাজা তাজা আম দেখুন। এই যে একটা কষ পারে, এটা লাগলে হাতের মধ্যে চুলকায়, আর ঠোঁটের মধ্যে লাগলে টুকরা টুকরা যায় গিয়া, ওরকম করে চুলাই নিলাম আমি। ওরকম করে চুলাই লিছি। আর এখন একটা গ্রেটার লইলাম, গ্রেটার দিয়ে ওরকম গ্রেট করলিম, বড়টা দো করে নিলাম। আপনারা চাকু দিয়েও কাটিতে পারেন, ওরকম করে গ্রেট করে লিছি। এটা এই যে 3টা লইছিলাম, 3টা দেখুন। আজকে ওই যে আমটা লইছি গুড় দিয়ে বানাইমু, এটার নাম হইল গুড়াম্বা। এখন গুড়টা ওরকম ছোটো ছোটো করে কাটিলিম চাকুর সাহায্যে, ওরকম করে গুড়টা কাটি লিছি। গুড় দিয়ে আর আম দিয়ে একসাথে মিশাইলিম, এখন খুব ভালোভাবে মিশাইম। দেখুন আম আর গুড় যত মিশাইম তখন জল বাড়িছে, এটার মধ্যে আর জল দিতে লাগে না। কমাইয়া দিলাম, একটু দিয়া দিছি। এখানে 5 ফোড়ন দিয়া দিলাম, অর্ধেক চামচ দিলাম ফার্স্ট। এখানে ডালচিনি 1 পিস দিয়া দিলাম। ওরকম বাজার পরে ওই যে গুড় দিয়ে আর আম দিয়ে মিশাই রাখেন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে লবণটা দিয়ে মিশাই কয়েকটা শুকনো মরিচ দিলাম। এখানে ধনিয়া দিলাম আরো 2 চামচের মতো, আর জিরা দিলাম আরো 2 চামচের মতো। আর এখানে সব আর গোলমরিচ দিলাম 1 চামচের মতো। অর্ধেক চামচ মেথি দিলাম, আর দিয়ে 1 চিমটি কালি জিরা 1 চামচ দিলাম। আর এলাইচ আর ডালচিনি দিলাম আর একটু। এটা একটু বাজিম, বেশি সময় বাজিতাম না। ওরকম বাজার পরে গ্যাসটা করে দিলেন। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সচারে লিয়া কুটিলাই। এটা যেটা মশলা কুটিয়ে আসলাম, এখান থেকে 1 চামচ দিলাইলাম। আর সামান্য মরিচ গুঁড়া দিলাম, সামান্য হলুদ গুঁড়া দিলাম। এটার এখন জাল দিব, জাল দিয়া ওই যে গুড়ের রসটা আছে এটা একটু ঘন হইব। জাল দিতে দিতে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, আর এত সুন্দর একটা সেন্ট বাড়িছে, কি বলবো, খাইলিবার ইচ্ছা করে গন্ধটা শুনিয়া। আর একটু জাল দিয়ে একটু শুকনা করবো, খুব সুন্দর কালার হয়েছে গুড় দেওয়ায়। এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম, 1 চামচের মতো দিয়ে দিলাম। এই জায়গাতে আপনারা ভিনেগারটাও দিবা, ভিনেগার দিলে এটা নষ্ট হইতো না, কয়দিন রাখি রাখি খাইতে পারবা কাঁচের বয়ামের ভিতরে ঢুকাইয়া। এখন ওই রকম একটু পাতলা থাকার সত্ত্বে আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। এসে আর গণ করলে এটা বেশি শক্ত হয়ে যাব গিয়া, গুড় দেবা তো গি লইলাম। আপনারা এখানে সাদা তেলও লইতে পারেন। আর এটা ঠান্ডা হয়ে গেছে, যে আম দিয়ে গুড় দিয়ে বানাইছিলাম, এখন হাতের সাহায্যে একটু একটু করে লইম, আর ওরকম লাড়ুর মতো বানাইম। ওরকম বানাইয়া কাঁচের বয়ামের ভিতরে ঢুকাইয়া রাখবা, প্লাস্টিকের ভিতরে ঢুকাইয়া রাখবা না। ওরকম কত সময় রাখি দিলে এটা একটু শক্ত হয়ে যাব গিয়া, ওরকম লাড়ু বানাইয়া। আর প্লাস্টিকের ডিবার ভিতরে রাখলে এটা বেশি দিন থাকতো না, নষ্ট হয়ে যাব গিয়া। আর কাঁচের বয়ামের ভিতরে ওরকম ঢুকাইয়া রাখলে কতদিন রাখি রাখি খাইতে পারবা, নর্মাল ফ্রিজের মধ্যে রাখিয়া। আর ওরকম আলাদা আলাদা রাখবা, একটার গায়ে আর একটা লাগাইলে এটা একসঙ্গে লাগে যাব গিয়া, এটা শক্ত হইবার আগে পর্যন্ত আলাদা আলাদা করে রাখবা। আর আপনারা একদিন মিস করবা না, বানাইয়া খাইবা ওরকম গুড় দিয়ে আর আম দিয়ে, আম থাকতে থাকতে আর ওরকম স্টক করে রাখতেও পারবা, বহুত দিন খাইতে পারবা, এটা নষ্ট হইতো না। আর একদিন মিস করবা না, বানাইয়া খাইবা, এটা হেলদি, বাচ্চারা দিলেও বাচ্চারা খাইবা। এটা কি জিনিস বুঝতে পারতা না, এটা কি দি বানাইল, যারা দিবা সেও খাইয়া খুব মজা পাইব, ভালো পাইব, আরও খাইবার ইচ্ছা করবো। যে সময় আম আর গুড় খাইবার সামনে, ওর সময় বানাইয়া খাইবার ইচ্ছা করবো। আপনারা কই থাকি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও লিয়ে ফিরে আসবো বন্ধুরা। ওরকম করে সবটা বানাইলিম।